প্রতি বছর তো আলুর দাম লাগানোর সময় এক দাম আর ওঠার সময় এক দাম। লাগানোর সময় 2 টাকা বস্তা, বিচার বস্তা, আর ওঠার সময় 300 টাকা বস্তা। তাহলে কী হবে সেটা? প্রতি বছর লস হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। শনিবারের পরন্ত বিকেলে আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি নতুন আলু চাষের গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানা অন্তর্ভুক্ত শামরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায়। এখানের অনেক জমিতেই পোকরাজ আলু দ্বিতীয়বার বসাতে হয়েছে। একসময় এই দিকের জমিগুলিতে একচেটিয়া পোকরাজ চাষ হতো, কিন্তু বারংবার ক্ষতির সম্মুখীন হওয়ায় বর্তমানে এখানের অধিকাংশ জমিতেই এখন রাঙা আলু বা গুড় আলু চাষ হয়। ইন্দাসের আলু চাষের জমিতে জল পাওয়াতে আসা চাষিরা আলু চাষের সমস্যা, আলু চাষের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন আসুন শোনাবো আপনাদের। ভারতের সর্বোচ্চ 2 আলু উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আলুর নিয়মিত গ্রাউন্ড রিপোর্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। তো নমস্কার দাদা, আপনার নাম যদি একটু বলেন। গণেশ মাঝি। আচ্ছা, আমরা ইন্দাস থানার যে গ্রামটিতে রয়েছি, গ্রামটির কি নাম? ফতেপুর। এই যে জমিটা আমরা দেখতে পাচ্ছি আপনি জল পাওয়াচ্ছেন, পোকরাজ চাষের জমি, এই জমিটার বর্তমান পরিস্থিতি কি এবং আগে কি পরিস্থিতি ছিল একটু দর্শকদের জন্য তুলে ধরুন। আগে আমি লাগাইছিলাম, কিন্তু আবার বৃষ্টি নষ্ট হয়ে গেল, আবার দ্বিতীয়বার কিনে লাগাতে হলো। এই পুরো জমিটা আমি দাদাকে একটু দেখানোর জন্য অনুরোধ করবো। এটা কতটা জমি রয়েছে? এইটা শুধু এইটাই না ওইটাও? ওইটাও হ্যাঁ। ওই পাশে তো আপনারই জমি। হ্যাঁ। এইদিকে মোটামুটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার হয়েছে 15 কাটা। ওইদিকে তাকিয়ে বলবেন। 15 কাটা। আর এই জমিটা, এই যে যেটা ক্যামেরা দেখানো হচ্ছে, এই জমিটা এটা ক্ষতি হয়নি, এটা পোট দিয়েছিলাম, অল্প ক্ষতি আছে। যা ক্ষতি হয়েছিল এই জমিটাতে? হ্যাঁ, সব। ধরুন এই আলুটা যদি ক্ষতি না হতো, আলুটা কতদিনে উঠতো? মানে তোমার পৌষ মাসের 4 তারিখে। আর এই যে ধরুন আলুটা এখন যে আবার দ্বিতীয়বার ভাঙিয়ে বসিয়েছেন, আজকে জল পাওয়াচ্ছেন, এটার বয়স কতদিন হলো? দ্বিতীয়বার যেটা বসিয়েছেন 11 দিন হলো। 11 দিন। আপনাদের এই যে সারাউন্ডিং টোটাল যে এরিয়াটা রয়েছে, আর কতটা জমি এরকম দ্বিতীয়বার ভাঙিয়ে বসাতে হয়েছে? মোটামুটি বিঘে 5-6 হবে। তাহলে ধরুন দ্বিতীয়বার যে আলুটা বসালেন, চাষের তো খরচটাও তো বেড়ে গেল। সে তো বটেই, ডবল হয়ে গেল খরচটা। কোন বীজে চাষ করেছেন এখন, বা এর আগের বারে যেটা বসেছিলেন? সাঙ্গাস ছিল। আর এটাও সাঙ্গাস ছিল। আগের বারে আর এখনো পর্যন্ত ভাঙিয়ে আবার টোটাল কত খরচা হলো? মানে প্রথমবারে যে নষ্ট, প্রথমবারে যে ধরুন ভেঙে মানে পুরোটা নষ্ট হয়ে গেল, দ্বিতীয়বার আবার যে বসালেন, টোটাল কত খরচা হলো? 22,000 টাকা সব মিলিয়ে না? সব মিলিয়ে। প্রথমবারেই তো খরচাটা প্রায় 8টা, বোধহয় 4টে বীজ লাগে, 4টে সার লাগে, 4টা, ওখানেই তো 16-17 টাকা প্লাস 20-22, আরও তো বেশি হবে। 22,000 টাকা, এখন 22,000 টাকা আবার। হ্যাঁ, দুবারই 22,000 টাকা করে লাগলো। প্রথমবার 22,000 টাকা, এখনো 22,000 টাকা। এই টোটাল এই পুরোটা ভাঙিয়ে লাগাচ্ছেন? কিন্তু অনেক জায়গাতে কি করছে দেখতে পাচ্ছি, ধরুন এই আলুগুলোর হয়তো কিছু কিছু জায়গাতে হয়তো গাছ বেঁচে রয়েছে, সেগুলোকে ভাঙাচ্ছে না, সেগুলোকে রেখে দিচ্ছে, তারপরে মাঝে মাঝে হয়তো বীজ বসাচ্ছে, অনেকে বসাচ্ছে না। পুরোটা ভাঙিয়ে লাগানোর কারণটা কি? ও তো একটা আছে, তো ওখানে কি করবো বলো দিন, সেগুলো তো হবে না, একসঙ্গে হবে না গো, কম বেশি হবে। এই গাছটা মরে যাবে, এই গাছটা তো হবে, তো ওই জন্যই পুরোটা ভাঙিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের যে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের দর্শকদেরকে বা প্রশাসনের কাউকে যদি কিছু বলতে চান, বলতে পারেন। এই ক্ষতিপূরণ কি কেউ দিবে না গো, তাই তো? এই ক্ষতিপূরণ কেউ দিবে না, সব প্রতি ইয়েতেই বলে যে ক্ষতিপূরণ চাই দিবে, কিন্তু দিতে পারবে না। আপনার টোটাল এটা ছাড়া আর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জমি? আর ক্ষতি হয় না, এটাই হয় শুধু এই জমিটাতেই। জল মোটামুটি কতদিন দাঁড়িয়েছিল এটাতে? 5 দিন। দিন 5-এর মতো জল দাঁড়িয়েছিল। আচ্ছা, আর অন্যান্য যে এই যে ধরুন ওই যে পেছনে দেখতে পাচ্ছি যে গাছ বেরিয়ে গেছে, ওইগুলো কি সেরকম ক্ষয়ক্ষতি হয়নি? না, সেরকম ক্ষয়ক্ষতি হয়নি গো, ওইটা খুব একটা হয়নি। ও গেছিলো, 2-1টা গেছিলো, দিয়ে পড়ে দিয়ে যারা। ধরুন আলুর দাম এখন হয়তো বর্তমানে আবার একটু বাড়ছে, কিন্তু সাময়িক দেখতে গেলে এবছর আলুর মার্কেটটা খুব একটা ভালো ছিল না। আবার যদি আপনি দেখেন যে সার কিনতে হচ্ছে বেশি দামে, বীজেরও আপনারা বলছেন দাম বেশি, তো এটা নিয়ে কি বলবেন? প্রশাসন বা কাউকে কিছু বলতে চাইলে বলতে পারেন। এইগুলো কি বলবো আর, বলি কি হচ্ছে, প্রতি বছর তো আলুর দাম লাগানোর সময় এক দাম আর ওঠার সময় এক দাম। লাগানোর সময় 2 টাকা বস্তা, বিচার বস্তা, আর ওঠার সময় 300 টাকা বস্তা। তাহলে কী হবে সেটা? প্রতি বছর লস হচ্ছে, কোনো বছর দেখুন যে সফল হলো। এই যে জমিটা, এই জমিটার মোটামুটি ফলন কীরকম পান? ফলন মোটামুটি হয়, প্রায় 5 টাকার ফলন হয়। ফলন খারাপ হয় না, কিন্তু ওই দাম পায় না। প্রথমে যখন ধরুন বীজ কিনেছিলেন বললেন সাংঘা রেস, আবার দ্বিতীয়বারও বসিয়েছেন, সেটাও সাংঘা রেস। প্রথমে যখন বীজ কিনেছিলেন কী দাম নিয়েছিল, আবার ভাঙিয়ে যখন লাগালেন কী দাম নিয়েছিল? প্রথমবার নিয়েছিল তোমার 2100 টাকা করে, এখন নিয়েছে একটু দাম কমেছে, একটু 1700 টাকা নিয়েছে এখন। কোথা থেকে নেন বীজটা? এখন রোড থেকে, রোড চন্দ্রকোনা।
সিকে রোড থেকে হ্যাঁ। সব একসাথে যেয়ে নিয়ে আসা হয় নাকি? একসাথে নিয়ে যেয়ে। ডিরেক্ট ওখান থেকে নিয়ে আসা? হ্যাঁ, ডাইরেক্ট। নমস্কার, কি নাম আপনার? আমার নাম সুগলাল ডম। কাকু, আমি দেখতে পাচ্ছি যে এই যে বিকেল বেলাতে আপনি জল পাওয়াতে এসেছেন। আজকে হচ্ছে 15 তারিখ শনিবার। গাছের কি পরিস্থিতি? কতদিন আগে আলুটা বসিয়েছেন? আলুটা বসাইছি, আইকে দিন আসছে হলো, 8 দিন বাদে জল আমি দিচ্ছি আর কি। আচ্ছা, বৃষ্টিতে এই জমিতে কি মানে ধরুন কতদিন, 8 দিন আগে বসিয়েছেন? ওই 8-10 দিন যে বৃষ্টিটা হয়ে গেল, সেই বৃষ্টির পরে বসাইছি আমি। তো যখন বৃষ্টিটা হয় তখন কি মানে মাটি তৈরি করে ফেলেছিলেন না মাটি তৈরি করা মাটি হয়নি? তৈরি করা হয়নি। আচ্ছা, জলের লেগে মাটি তৈরি করতে পারিনি তো। আচ্ছা, কোন কোম্পানির বীজে চাষ করলেন এটা? এইটা পোগরাজ। হ্যাঁ, পোগরাজের মানে মার্কা কি বা কোম্পানির কিছু কি, কোন কোম্পানির ওটা? এটা হচ্ছে আপনার ওই বীজটা হচ্ছে, আচ্ছা যাই হোক, যে কোনো হ্যাঁ, একটা হ্যাঁ, মার্কার হবে। পোগরাজ মোটামুটি কোম্পানিটা। চাষ করতে নেমে কত টাকা খরচ হচ্ছে বিঘা প্রতি, যদি একটু বলেন দর্শকদের। হ্যাঁ, এটা কতটা রয়েছে জমিটা? বিঘা পিছু প্রায় 30-35 হাজার টাকা খরচা হয়। পোগরাজে মনে হয় অত হবে না। এটা তো পোগরাজ তো নাকি? এটা পোগরাজ তো? এটা পোগরাজ আছে, পোগরাজটা একটু কম হবে, পোগরাজে একটু মনে হয় এখনো পর্যন্ত যে সামথিং কম হবে। জ্যোতিতে খরচাটা বেশি হয়। জ্যোতিতে খরচাটা বেশি বেশি হয়। বেশি। এই জমিটা মোটামুটি কতটা হবে এটা পুরোটা? এইটা আপনার ওই যে আছে 13 কাঠার নামটা আছে, আচ্ছা আর এইটা কাটা 5 হবে, 4-5 কাঠা হবে এটা। আচ্ছা, মোটামুটি বিঘায় ধরুন, আমি বিঘা হিসেবে হ্যাঁ, বলছি, বীজ হ্যাঁ। কটা লাগলো বা সার কটা বিঘা লাগলো? হিসেবে 4টে বীজ লাগে। 4টে বীজ লাগে। 4টে বীজ লাগে। আর আপনার সার কটা লেগেছে? সার মাটি লাগে তৈরির আপনার সময়টাতে? বিঘায় 4টে। বিঘাতে 4টে। বিঘায় 4টে। চাষের যে খরচ, ধরুন আমি যেটুকু দেখতে পাচ্ছি যে চাষের খরচ বছর বছর বেড়ে চলেছে। যেমন ধরুন সারের দাম তো ধরুন আকাশ ছোঁয়া, কালোবাজারি হচ্ছে অনেক জায়গাতে। আবার ধরুন বীজের দামও মোটামুটি কেউ বলছেন বেশি, কেউ বলছেন কম। আমি ধরে নিচ্ছি বেশি। তো এগুলো নিয়ে কি বলবেন? চাষের খরচ বছর বছর বাড়ছে, এটা নিয়ে কি বলবেন? চাষের যে খরচটা বাড়ছে, আমরা যদি আলুর দাম না পাই তাইলে কি করে চাষ করব? চাষ করে তো খেতে হবে। কি করে আমরা অভাবের জ্বালাতে রাখতেও পারিনি টোরে। হয়তো যারা রেখেছে কিছু কিছু হয়তো পয়সা পেয়েছে, আমরা তো রাখতে পারিনি। কত টোটাল এবছর কত এখনো পর্যন্ত? সব বিঘা 2 করেছি। আর জ্যোতি বসাবেন তো? জ্যোতি এই যে এইটা 22 মতন হবে। এইটা এটা জ্যোতিটা, এটা আপনারই জমি? আমারই এটা জমি। আপনারই জমি। এটা হ্যাঁ, কতটা? 22 কাঠা। কাটা 22। জ্যোতিটা কত খরচা হলো মোটামুটি? জ্যোতিটায় খরচা হলো আপনার 1800, 18,500, 2000 টাকার বীজ, 2000 টাকা করে বীজ। তারপর চাপান আছে, এটা আপনার 5খানা 22 কাঠা জায়গায় 5খানা 6খানা চাপান দিয়েছি। আর বীজ লেগেছে আপনার 22 কাঠা জায়গায় 5খানার মতন। আচ্ছা, মোটামুটি খরচা ভালোই রয়েছে। হ্যাঁ, গত বছরেও তো জ্যোতি আলু চাষ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গত বছরে যে জ্যোতি আলুটা বসিয়েছিলেন সেটা কি মাঠ থেকে বিক্রি করে দিয়েছিলেন হ্যাঁ, না মাঠ কিছু থেকে রেখেছিলেন? বিক্রি করে দিই না, মাঠ কিছু থেকে রাখেন না? বিক্রি। কিছু রাখেন না? ওই খাবার লেগে 2-10 খানা রেখে দিই। কোন স্টোরে থাকে সেটা? ওইটা এই যে ঢুকতি যে কতুলপুরের বাঁ দিকে কমলা। কমলা, মানে এখান থেকে ইন্দাস থেকে কতুলপুর যেতে বাঁ দিকে যে স্টোরটা, কমলা কোল্ড রেখেছে? কমলা আছে না সেটা খাওয়া না, কমপ্লিট? সারা হয়ে গেছে, আর বোধহয় 2-3খানা আছে। আচ্ছা, স্টোরে কেন রাখেন না আলুটা? মানে প্রথমের দিকে তো দাম যেটা ছিল এবারে সেটা তো কম ছিল। টান থাকে তো, কি করব, টান থাকলে। এবারে ধরুন এই যে পোগরাইটা বসাইছি, এটা 20 টাকা পুরাটা ধার করে নিয়ে বসাতে হয়েছে। পুরাটা ধার করে নিয়ে কোথায়, বসাতে। কার কাছ থেকে নেন বীজ? এখানে ওই যে আমাদের বাঁধের পাড় বলে মানা, মানা, তার কাছ থেকে নিয়েছেন? তার কাছ থেকে বীজ ধার করে নিয়েছি। চাপানটা কোনো রকমে জোগাড় করেছি। আর কাঁচা সবজি যে বেগুন টেগুন বা অন্যান্য কিছু চাষ করা হয় না না, এখানে চাষ করলে কি হবে, ওই সব ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবে। তাই নাকি? এরকম অত্যাচার? এইরকম অত্যাচার। কোনো এই যে এইখানে শাক সবজি কি লাগাতে পেয়েছি, লাগাতে পাইনি। লাগালে ওই আমরা চাষি খাবার আগে পাবলিক কুড়ে নিয়ে এরকম করে, এইরকম করে, সেই লেগে লাগানি। নাইলে এইখানটায় অনেকেই আগে মূলো, পুনকো শাক, বেগুন, এই শুধু এই ভাইটা লাগাইছে যে একটু এইটা। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দিন, আপনি খুব ব্যস্ত। আমি লাস্ট প্রশ্ন আমার, যে
এই টোটাল যে এরিয়াটা, মানে এদিকে ধরুন যতটা চোখ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি শুধু আলুর জমি বা রাঙালু চাষও হয়েছে। হ্যাঁ, রাঙা আলু চাষ, রাঙালু চাষ কি বেড়েছে একটু? বেড়েছে, রাঙা আলু চাষটা বিরাট বেড়েছে। এখন কি হবে কে জানে। এই বৃদ্ধির কারণটা কি? এই বৃদ্ধির কারণটা হচ্ছে গত বছর আলুর পয়সা পেয়েছিল, সেই লেগে চাষি এবছর একটু রাঙা আলুটা বেশি করে দিয়েছে। এই জ্যোতি আলু বা পোগরাজ আলু, জ্যোতির মধ্যে আমি একটু বসাইছি, আর বাকি সব একটু আধটু পোগরাই দিয়েছে। মানে ধরুন পোগরাজ চাষ বা জ্যোতি আলুর চাষের তুলনায় কি ওই যে রাঙালু যেটা বলছেন, শাকালু, ওটা সরি রাঙালু, গুড় আলু বা রাঙালু, লাল আলু বলে, অনেকে মিষ্টি আলু বলেন, ওই যে মিষ্টি আলু, ওই জাতের যে আলুটা, ওইটাতে কি প্রফিটটা বেশি হয় এই জ্যোতি বা পোগরাজ অন্যান্য আলুর তুলনায়? হ্যাঁ, দাম থাকে প্রথমের দিকে, ভালো হয়, ভালো প্রফিটে। যে যারা যেটা লাগিয়ে দুবার ধরে কুড়েছে এগুলো পয়সা পাবে। হ্যাঁ, তো তখন যে প্রশ্নটা করছিলাম ওই আপনার থাকলে, দাম থাকলে পাবে, নাইলে আচ্ছা আমি তখন যে প্রশ্নটা করছিলাম, ধরুন এই যে এরিয়াটা টোটাল ধরুন যেদিকে দেখতে পাচ্ছি যতটা মোটামুটি জমি রয়েছে, এগুলোর মধ্যে মোটামুটি ভাঙিয়ে দ্বিতীয়বার বসানো কটা রয়েছে? ওইদিকে একটা জমি দেখলাম যে দাদা ভাঙিয়ে আবার নতুন করে বসিয়েছে, পুরোটা নষ্ট হয়ে গেছিল বলে। ওই জমির সংখ্যা কতটা? জলটার আগে নষ্ট হয়ে গেল। ওই পরিমাণ জমির সংখ্যা কতগুলো হবে বা কতটা হবে যে দ্বিতীয়বার ধরুন বসিয়ে ভাঙিয়ে লাগাচ্ছে? ওই অনেক গাছে লাগিয়েছে এরকম। হ্যাঁ, অনেক গাছে। আর এই আলুটা আপনার আজকে হচ্ছে ধরুন নভেম্বরের 15 তারিখ, শনিবার, এটা মোটামুটি কতদিন নাগাদ মার্কেটে আসবে বা উঠবে? এটা আপনার উঠবে এটা পৌষ মাঘ মাস করে। মাঘ মাসের কত তারিখ করে অ্যাপ্রক্স ওঠে? ওটা ওই 10-15-র মধ্যে তোলা যাবে। মানে মোটামুটি মাঘের 10-15 মানে জানুয়ারির প্রায় শেষের দিকে। অন্য বছর কি ওরকম সময় ওঠে না আরো আগে? না, আগে লাগাতে পারিনি, জলে লেগে কিছু আমার গাছে ওই যে ওইখানটা করে ছিল একটু, সেগুলো নষ্ট হয়ে গেছে, দিয়ে একেবারে আবার ভাঙিয়ে সমস্ত আবার দুবার ধরে খরচা করবো ওই পোগরাইটা। জলের পরেই পোগরাজ নিয়ে এসে এইটুকুই যা একটু। মানে ওই যে যেটা বলছেন যে কিছু গেছে ওইখানটাতে কি আর বসাননি নতুন করে? ওই জ্যোতি বসাইছি। মানে পোগরাজটা কি, মানে যেটা ধরুন পোগরাজ মানে পুরোটাই কি নষ্ট হয়ে গেছে না কি মনে? ওই বীজগুলো পচে গেছে। তো ওইখানটাতে কি করলেন? ওই পাশাপাশি জ্যোতি বসিয়ে দিলেন? না, জ্যোতি বসিয়ে ফের চাহি দিয়ে ভাঙিয়ে দিয়ে জ্যোতি আবার ভাঙিয়ে পোগরাজ। ও বাবা, এরকম ব্যাপার। আচ্ছা। তো শ্যামরঘাট ব্রিজের এখানেই দেখলাম একজন চাষি বাবু এসেছিলেন চা খেতে, একটু কথা বলছিলাম, ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার জমি বলছিলেন। নমস্কার কাকু। হ্যাঁ, মন্টু মল্লিক। বাড়ি কোথায়? তেঁতুলমুড়ি কলোনি, থানা ইন্দাস থানা। আপনার যে জমি যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনি আমাকে চা খেতে খেতে বলছিলেন, যদি একটু বিস্তারিত তুলে ধরেন, কোথায় এবং কতটা এবং কি পরিস্থিতি জমির? এই সামান্য এই ব্রিজের নিচেই আমাদের জমি আছে তেঁতুলমুড়ি মৌজায়। এই গেল যে বৃষ্টিতে হলো, বিরাট বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সব 2.5 বিঘে জমি, 10খানা বীজ আবার ভেঙে লাগাতে হলো, প্রচুর ক্ষতি। কতটা পরিমাণ জমি হবে? 2.5 বিঘে। 2.5 বিঘা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আবার কি ওরা কি ভাঙিয়ে? হ্যাঁ, ভাঙিয়ে বসিয়েছি। ডবল খরচা, মানে 10খানা বীজ লাগলো, আরো 4-5 কিছু লেগেছে লেবার। মানে কোম্পানির বা কি মার্কা বীজে চাষ করেছিলেন? ওটা পোগরাজ করেছিলাম। হ্যাঁ, পোগরাজের মার্কা কি ছিল? কেপ। হ্যাঁ। আচ্ছা, আবার যে ডবল যে চাষ হলো, টোটাল কত খরচা হলো চাষে? চাষে 10খানা বীজ লেগে গেল। না, আমি বলছি প্রথমে আলুটা বসিয়ে ফেলেছিলেন, ক্ষতি হলো, আবার ফের পুনরায় বসাতে হয়েছে। হ্যাঁ, তো টোটাল কত খরচা হলো? দুবার বসাতে ধরুন 10খানা বীজ 20,000। মানে বিঘাতে ডবল। হ্যাঁ, 35,000 টাকা খরচা। আর সবজি কিছু নষ্ট হয়েছিল নাকি? সবজি আমরা লাগাইনি, আলুই লাগাইছিলাম। শুধু পোগরাজি। কি বলবেন এটা নিয়ে? প্রশাসনকে কিছু বলবেন? বলবো বলতে আমরা যেন এখন তো লস, আমাদের কিছু ক্ষতিপূরণ দিলে আমরা ভালো হই, উপকৃত হই। আপনারও জমি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে? না, আমার কিছু হয়নি। আচ্ছা, আরেকবার যদি আপনার নাম এবং ফোন নাম্বার ঠিকানাটা যদি বলে দেন। আমার নাম মন্টু মল্লিক, বাড়ি তেঁতুলমুড়ি কলোনি, ইন্দাস থানা, জেলা বাঁকুড়া। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।
আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।